বাবা মারা গেছে, তোমরা আমি বাঁচিতে পারি নাই। মানুষ বলছে বাবা তোমাকে কষ্ট হয় কষ্ট হয়, ওরা আমার একটা বুকের ভিতর নিয়ে গেছে, ঠিক আছে। সুমাইয়াকে ছেড়ে সুমাইয়ার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ইন্না ইলাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কে সুমাইয়াকে আগলে রাখবে, বট বৃক্ষর মতো ছায়া দিবে। আমি যা কইয়া থাকি আল্লাহর পাশে আমারে ক্ষমা করে দিন। খুব ছোটবেলা মাকে হারিয়েছিলেন সুমাইয়া, এখন বাবাকে হারিয়েও নিঃস্ব হয়ে গেছে সুমাইয়া। এখন আমার কেউ নেই পৃথিবীতে, মাও নাই কি বাবাও নাই। আর সুমাইয়ার আপন বলতে দুনিয়াতে কেউই রইল না। আমি বলছি বাবা তোমাকে কষ্ট হয় কষ্ট হয়, ওরা আমার একটা বুকের ভিতর নিয়ে গেছে, ঠিক আছে। এখন আমার কেউ নেই পৃথিবীতে, মাও নাই কি বাবাও নাই। আমি আমার বাবাকে পাইবো, পাবো কি পাবো না সেটা আমি জানি না। আমি যা কইয়া থাকি আল্লাহর পাশে আমারে ক্ষমা করে দিবেন। আমার বাবা ছবিটা আমি তুলে রাখছিলাম অ্যাকচুয়ালি। অনেকজনে বলছেন যে আমার বাবা মারা যায়নি, আমি আপনাদেরকে আজকে সত্যি প্রমাণ করে দেখাই দিব আমার বাবা মারা গেছে কিনা, কি বেঁচে আছে কিনা। আসলে আমার একটাই আফসোস, সেটা হলো আমার বাবা, আমি আশা ছিল আমার বাবা আমার সাথে থাকবে, ওর ছেড়ে যাবে না। মন দিয়ে কিছু চাইলে পাওয়া যায় না, ঠিক এটাই তো গাইজ। আপনারা বিশ্বাস করেন না আমি জানি, আমার বাবা মারা গেছে, কেউ বিশ্বাস করবে না। দুঃখের বিষয় যে বাবা নাই এবং কি তাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি বাবাকে কখন ফিরে পাবো না জানি। আমার ইচ্ছা ছিল যে আমার বাবা আমার হাতে প্লে বাটন নেবেন। আশা করি আপনারা বিশ্বাস করছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেহেতু জান্নাত বাসী হয়, ছোট সবাই বাবার জন্য দোয়া করবেন। সেটা আমার কেউ বলবে না, এবার আমার নাম ধরে ডাকবে যে বলবে যে সময় এদিকে আয়, আমার সাথে একটু কথা বল। মরার আগের দিন আমার সাথে কথা বলে গেছি, যে মরার আগের দিন আমি বলছি বাবা তোমার একটু কষ্ট হচ্ছে, আমার বুকের ভিতরে দিয়ে গেছে। বাবা আমার হাতটা এমন ভাবে ধরছে, মানে ছাড়তেছে না ছাড়তেছে না। আমার করে কিছু নাই, বাঁচিতে পারি নাই। মানুষের যে সবচেয়ে বেশি প্রিয় জিনিস থাকে তারা অবশ্যই সেটা হারায়। এখন আমার কেউ নেই পৃথিবীতে, ছিলাম ভাই বোন ছাড়া, মাও নাই কি বাবাও নাই। তাদের সাথে গান করতাম, তারা জিজ্ঞেস করতো যে তোমার মা বাবা, তোমার মা কি আছে? বলছে না আমার মা নাই, আমার বাবা আছে। আমি কার কাছে বলবো যে মা নাই এমনকি বাবাও নাই? মরার আগের দিন আমি বলতেছি বাবা, বাবা তোমার মা ফেলিও, কত ভুল করছি। আমার বলতেছে মাথা নাড়াইছে, আমার উপর কোনো জায়গা বেরাইকো না। মাথা নাড়া বলতেছে আমার কেউ বলবে না, আমার একটু পানিতে একটু খাবার খাওয়াতে কত আফসোস, বাঁচিতে পারি নাই। মারা গেছে আজকে 8 দিন, আমার বাবার বাঁচিতে পারি নাই অ্যাকচুয়ালি। এমনকি যারা আমার সাথে টাকা কামাইছে, যারা সুজন নাম বলার দরকার নেই, যারা আমাকে যে টাকা কামাইছে সেটা বেচারা তারা কেউ আসে নাই। আমার যেদিন বাবা, যেদিন আমি সবাইকে বলছি ভাইয়া ভিডিও ছাড়ছে, কেউ একটু দেখতেও আসে নাই। তারা মানুষকে পাগল বলতেন, নেশাখোর বলতেন, আর কাউকে বলার প্রয়োজন নাই। সেই মানুষটা নাই, আপনাদের মাঝে আর পাবেন না কখনো। আর যদি আমার বাবা ভুল করে থাকে আপনাদের মাঝে ক্ষমা করে দেবেন। সুমাইয়া হয়তো তার মুখের ভাষায় কাউকে তার বুকের কষ্টটা বুঝাতে পারবে না, সে যে কতটা নিঃস্ব হয়ে গেছে, কতটা একা হয়ে গেছে। এই দুনিয়াতে তার আপন বলতে আর কেউই রইল না। মা বাবা দুজনেই তাকে ছেড়ে চলে গেছে। খুব ছোটবেলা মা চলে গেছে, এখন বাবাও চলে গেছে। সুমাইয়া যখন কোথাও কোনো প্রোগ্রামে যেত, তখন এই বাবা বটবৃক্ষর মতো ছায়া হয়ে সুমাইয়াকে নিয়ে সেখানে যেত। পাগল হোক যাই হোক, সে কিন্তু সুমাইয়ার জন্য একটি ছায়ার মতো ছিল। কিন্তু এখন সে সুমাইয়াকে ছেড়ে চলে গেছে। সুমাইয়ার এই কথাগুলো বুঝার হয়তো সবার ক্ষমতা নেই। সুমাইয়া তার বাবা বেঁচে থাকাকালীন বাবাকে অনেক কষ্ট দিয়েছে, সেগুলো নিয়েও আফসোস করছে। শুধু তাই নয়, আমাদের সমাজে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে পারে না। যখন বাবা মা বেঁচে থাকে তখন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সম্মান এবং মর্যাদা দিতে পারে না, বেঁচে থাকাকালীন তাদেরকে অনেক অবহেলা করে। কিন্তু একসময় এই সুমাইয়ার মতো আফসোস করে, তখন আর আফসোস করে কিছু হয় না। তাই বেঁচে থাকতে মা বাবার কদর বুঝুন এবং মা বাবাকে সম্মান করুন। দর্শক শ্রোতা, সুমাইয়ার বাবার জন্য একজন মুসলমান হিসাবে সবাই দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হয়। তিনি যদি বেঁচে থাকা অবস্থায় আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে। প্রতিটি মুসলিম ভাই বোনকে এভাবে প্রতিটি মুসলিম ভাই বোন ক্ষমা করে দেওয়া উচিত এবং কি তাদের জন্য দোয়া করা উচিত, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে।